Hi everyone, good morning and welcome back to my channel সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। এখন বাজে সকাল 8:18। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে নবমী, মানে অন্নপূর্ণা পুজোর আজকে নবমীর দিন। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। সকালের একটু আপডেট দিয়ে নিই। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গিয়েছেন। আমি বানিয়েছিলাম ডালিয়া আর গাজর আলু ভাজা, তো ওই খেয়ে বেরিয়ে গেছে। আর চিনিকেও আমি সেটাই দেব। আর এখন আমি একটু খাবো চার্লিক্স, মানে চা করে তার সাথে হরলিক্স মিশিয়ে খাবো। তো চলো তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই। চার্লিক্স বানানোর জন্য প্রথমে আমি একটা কাঁচের গ্লাস নিই। আমি একটু হরলিক্স বেশি পরিমাণ খাই, কারণ আমার সকালবেলাটায় খুব ঠান্ডা লাগে। যাই হোক, তার মধ্যে হরলিক্স দিয়ে দিলাম। প্রথমে হরলিক্স দেওয়ার পরে অল্প একটু চিনি বা একটা বাতাসা দিয়ে দিই। আর এই যে চা বানিয়েছি, চায়ের মধ্যেও দিয়ে দিই কখনো কখনো। এই খাওয়াটা না মানে তাদের জন্য খুবই প্রযোজ্য, যারা হচ্ছে দুধ চা খেতে চায় কিন্তু দুধ চা খেতে পারে না বিভিন্ন কারণে, শারীরিক কারণে। যেমন আমি দুধ চা খেলেই পেটে ব্যথা হয়, কিরম অম্বল হয়ে যায়, কিন্তু খেতেও খুব ইচ্ছা হয়। তার আদার অপশান হচ্ছে এটা, বিকল্প। তোমরা কেউ কেউ এরকম করে খাও কিনা জানিও। খুব বড় মাছ, একটু জোড়াতে হবে। বেস্ট। চিনি কি করছে? হরিনাম করছে। চিনি বাজাও তো, আমি গাইবো, তুমি বাজাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে বাবালে। একবার নমো করে নাও, একবার নমো করে নাও। বলো জয় গোপাল দাদার জয়, জয় গোপাল দাদার জয়। একটু নমো করে নাও, হাত জড়ো করে নমো করে নাও একটু। হ্যাঁ, কিছুক্ষণ পর চলে আসলাম। আজকে আমি আমার আত্মার শান্তি করব কিভাবে না, কয়েকদিন ধরে আমার টকের ডাল খেতে ইচ্ছা হচ্ছিল। এই যে পরশুদিন বাজার গিয়েছিলাম না, ওই দিনকে তেঁতুল কিনে এনেছি, দেখবে। এই যে এই হলো তেঁতুল। এর মধ্যে এই একটা তেঁতুল আমি মানে খোসাটা ছাড়িয়ে আর জলে ভিজিয়ে রাখবো। জলে ভেজানোর পরে খানিকক্ষণ পরে একটু ওই কাঁচটা বের করে নেবো, মানে যেটা বলে পিউরি, ওটা বের করে ওটা দিয়ে ডাল করব। কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মানে প্রচন্ড মিষ্টি দিয়ে ডাল করতে হয়। তো যাই হোক, চল তেঁতুলটা ভিজিয়ে দিই। আর তার সাথে করব আলু সেদ্ধ, মানে টকের ডাল দিয়ে আলু সেদ্ধ খেতে আমার হাজব্যান্ড প্রচন্ড পছন্দ করেন, তাই জন্য একটু আলু সেদ্ধ দেবো। আর করব ডাঁটা আলুর তরকারি, আর একটা ডিম সেদ্ধ করব। তো চলো তেঁতুলটা ভিজিয়ে দিই আর তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, তরকারির জন্য আমি ডাঁটা আলু এগুলো জাস্ট তেলে নাড়ছি আর কি। এর মধ্যে নুন হলুদ, তারপর পেঁয়াজ অল্প ফোড়ন দিয়েছি, আর টমেটো দিয়েছি, দিয়ে এটা ভাজা হচ্ছে। আগে তো মানে আমরা যাদের ঘরে থাকি সেই ম্যাডাম আর কি আসলো, দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে গেল। আজকে তো নবমী, তো তাদের নাকি নিয়ম আছে নবরাত্রি বলে 9টা এওকে দিতে হয় প্রসাদ। তো আমাকে প্রসাদ দিয়ে গেল, ভালোই হলো। চলো তোমাদের দেখিয়ে দিই। ও সুজি প্রসাদ আর কলা প্রসাদ।
বিছানা গোছানোর পরে কাণ্ড, আমি বিছানার ঝাঁট দিয়ে চলে আসলাম, চিনি বলছে ঝাঁটা ঝাঁটা, ঝা ঝা ঝাঁটা ঝাঁটা, মানে অস্পষ্টভাবে বলছে। হ্যাঁ বলো ঝাঁটা, বলো দাদা। আচ্ছা ঠিক আছে, ঝাঁটা দিয়ে ও মানে আমাকে দিল না, তাই আমি রেখে আসতে বাধ্য হলাম। এই যে এখন সারা বিছানাটা ঘোরাফেরা করছে, কিন্তু ব্যাপার হচ্ছে বিছানার কিনারাগুলো খুবই মানে একটুও বেরিয়ার নেই, তো এটাই চিন্তা। আমি রান্না করতে করতে বারবার ছুটে ছুটে আসছি। ওরে দুষ্টু রে, ঝাঁটা ঝাঁটা হাতে হাত দিতে নেই, তুমি এসো। এই যে আবার কাঁদছে ঝাঁটা নেবে বলে। ভগবান, কি নিবি, কি নিবি, কি নিবি, কি নিবি বল, কি নিবি, কি নেবে? রেগে গেছে, রেগে গেলেই ছুটে চলে যায়। আচ্ছা এ নাও, এ নাও, বিছানাটা ঝাড়ো। ও কি হাসি, চিনি তোর মুখটা দেখি, মুখটা দেখি। ওরে বাবালে, আমার সেই তরকারিটা রেডি, একদম মাখা মাখা করে বানিয়েছি, চলো ঢেলে নি। গতকালকে, হ্যাঁ বলো। ওলে বাবালে হাই করছে, আমার মাথা চিকে গেছে। তুমি আচ্ছা একটা হামি দাও। আলে আলে খুব মিষ্টি। গতকালকে আসামে বাসন্তী পূজা হচ্ছিল, তো গেছিলাম চিনি আর আমি। ওলে বাবালে, চিনি আর আমি গেছিলাম, কারণ আমার হাজব্যান্ড তখনও ফেরেনি। তো যাই হোক, চিনি আর আমি গেছিলাম, যে একটা ভিডিও আমি তুলেছি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। এখন তো শীতকাল প্রায় চলেই গেছে, তাও একটা হালকা আভা রয়েছে, তার মধ্যে পড়ে গেছে ভীষণ গরম, মানে শীত আর গরম দুটোই রয়েছে। তার মধ্যে দুর্গাপুজো হচ্ছে, মানে বাসন্তী পুজো, যাই হোক, মানে অন্যরকম একটা ফিল লাগছে। দুর্গাপুজোর সময় কিরকম একটা আবহাওয়াটা অন্যরকম থাকে না, পরিবেশটা, কিন্তু এই সময় পরিবেশটা একটু অন্যরকম, মানে ভালো লাগছিল, বেশ অন্যরকম জিনিস আমার পছন্দ, ভালো লাগছিল বেশ। তোলে সুর দুলিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, গুন 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 রে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। ভাতগুলো আমি খাবো, তারও আগে আমি একটা ওমেজডি খাবো, কারণ আমি বুঝতে পারছি পান্তা ভাতটা খেলে আমার শরীরটা খারাপ লাগতে পারে, কিন্তু এরকম নয় যে নষ্ট হবে বলে খেয়ে নিচ্ছি, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আলু সিদ্ধ আছে, একটা চানাচুরের প্যাকেট আছে, আর একটা পেঁয়াজ কুচানো নেবো, ও জমে যাবে। যাই হোক, তার আগে ওষুধটা খেয়ে নেবো। চলো ডালটা আগে বানিয়ে নিই।
টকের ডাল হচ্ছে রেডি, দেখিয়ে দিই। আমার টকের ডাল ফুটছে, দেখে নিই, কারণ কি সেরকম মিষ্টি দিতে হবে না, মানে আমারটা আমি তুলে নিয়েছি, আমি আমার ডালে কোনো মিষ্টি খাবো না, আমার টক ভীষণ ভালো লাগে, তো আমার হাজব্যান্ড যেহেতু খাবে মিষ্টি দেবো, তো দেখে নিই চলো। টক তো হয়েছে, চিনি দিলেই ঠিক হয়ে যাবে। এই যে পান্তা খাবো, তাই জন্য আলু সেদ্ধ, চানাচুর, পেঁয়াজ, নুন, লঙ্কা আর তেল আছে, যাই হোক চলো মেখে নিই। এই যে সকালে আলু ভাজা ছিল আর এই ভাত, এই যেমন পান্তা ভাত। চলো এই যে নুন রয়েছে, মেখে নিই প্রথম নুন দিয়ে, তোমাদের শিখিয়ে দিই চলো কিরম ভাবে পান্তা ভাত খেতে হয়। প্রথমেই একটা খাবল নেবে, এই চানাচুর, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখা, এই মাখাটা দিয়ে নিয়ে স্রেফ মুখে দিয়ে দেবে। খেতে খেতে না মানে কথা বলতে পারা যায় না। এই যে আর একটা আলু ভাজা দিয়ে, আজ তো রামনবমী, তো বাড়িতে তো অন্নপূর্ণা পুজো হচ্ছে। আসলে অন্নপূর্ণা পুজোটা খুব মিস করছি বলেই সবসময় খালি অন্নপূর্ণা পুজো করছি। যাই হোক, তো আজকের দিনে আমাদের বাড়ির থেকে মানে আয়োজন করা হয় অনেক মানুষের খাবারের জন্য, কিছু ভাত, আর কি অন্ন প্রদান করতে হয়, পায়েস, ভাত, ডাল, সবজি, তারপর মাছ ইত্যাদি খাওয়ানো হয়, মানে মাংস না, মাছ খাওয়ানো হয়। যাই হোক, গতকালকে লুচি খাওয়া হয় এবং আজকে আঁশ মুখ করা হয়। তো আমার ভাই আবারও কিছু ক্লিপস আমাকে পাঠিয়েছে, সেগুলো আমি অ্যাটাচ করে দেবো, অ্যাকচুয়ালি এগুলো থেকেই যাবে। তো যাই হোক, আমাদের বাড়ির প্রজন্ম জুড়ে যে এই যে রিচুয়ালসটা, মানে পুজোর সাপেক্ষে যে খাওয়া দাওয়া, পুজো করা ইত্যাদি রিচুয়ালসটা কীরমভাবে পরিবর্তন হলো বলছি। আগে মানে আমার দাদু যখন বেঁচে ছিল, মানে দাদু বা তার ভাইয়েরা, মানে আরও দাদুরা, তো তারা মানুষকে মানে প্রচুর ভালোভাবে খাওয়াতো। মানে আমাদের পুকুর থেকে মাছ উঠতো শুনেছি, সেখানে খাওয়ানো হতো। মানে আমার দাদুর কি টাকা থাকুক না থাকুক, পরতে জামা কাপড় পরতে পাই না পাই, খাওয়া দাওয়াটা মানে বিশাল তোড়জোড় করে করা হতো। সেই সময় প্রচুর লোক বলা হতো। যাই হোক, সেখান থেকে আসলো আমার বাবা এবং জেঠু কাকাদের সময়, তখনও মোটামুটি ভালোভাবেই আর কি এই রিচুয়ালসগুলো পালন করা হতো, মানে মোটামুটি ভালোভাবেই। তবে হ্যাঁ, একটু তোড়জোড় মানে একটু তো কমে গেছিলো এই প্রভাবটা। তারপর এখন আসলো মানে আমাদের প্রজন্ম আর কি, মানে আমি, দাদা, বোন, এসবের প্রজন্ম, তো এখন অনেক কমে গেছে। মানে কমে গেছে বলতে কি, এখন আগের মতো আর অত্যধিক লোক যে খাওয়ানোর ব্যাপারটা, মানে প্রচণ্ড আড়ম্বর করে, ওই জিনিসটা কমে গেছে। যাই হোক, তোমরা দেখো আজকে আমাদের রামনবমী উপলক্ষে রান্না হচ্ছিল। রান্নার কী মেনু ছিল বলে দিই। ভাত, বিউলির ডাল, পুঁই শাকের তরকারি, পটল চিংড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি, এটাই ছিল। এই দেখো এখানে সব রাখা আছে, এটা হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়ির রান্নাঘর, এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে সবাই খাচ্ছে। নবমীর দিন খাওয়া ছাড়াও দশমীর দিন মায়ের বিসর্জন হয়েই যাওয়ার পরে খিচুড়ি বানানো হয়, যেটা সবাই খায়। আর অষ্টমীর দিন রাত্রে এই যে রিচুয়ালসটা, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি দূর করার জন্য একটা রিচুয়ালস পালন করা হয়, এটা হচ্ছে বুড়ি পোড়ানো। এর মধ্যে আমরা না বম, পটকা সব দিয়ে দিতাম।
যেদিন আমাদের বাড়িতে সজনে ডাঁটা রান্না হয় সেদিন আমি চিনিকে এভাবেই খাওয়াই, সজনে ডাঁটার ভিতরের শাঁসটা বের করে হাত দিয়ে চেপে ভাত দিয়ে মেখে ওর মুখে দিই, কারণ ও তো নিজে চিবিয়ে বা কামড়ে খেতে পারে না, তাই এরকম ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, চিনিকে খাওয়ানোর পর আমি নিজে খেলাম, বাসন মাজলাম, সঙ্গড়ি মুছলাম, এসব করে এখন বসছি, এবার একটু ভিডিও এডিট করব। তো বাড়িতেও শুনলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই আমাকে আরও কিছু ভিডিও পাঠিয়ে দিয়েছে। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা।